অজিঙ্কা রাহানে কি সত্যি কেকেআরের জন্য ভিলেন নাকি তিনিই আসল হিরো? লখনৌ ম্যাচে একটা সিদ্ধান্ত পুরো দুনিয়াকে চমকে দিয়েছে। কার্তিক ত্যাগীর ওই ভয়ঙ্কর লাস্ট ওভারের পর যখন সবাই ভেবেছিল কেকেআর ম্যাচটা হেরেই গেছে, ঠিক তখনই ঘটল সেই মিরাকেল। সুপার ওভারে এমন একজনকে বল দেওয়া হলো যেটা কেউ স্বপ্নেও ভাবেনি, কিন্তু কেন তাকেই বেছে নেওয়া হলো? আর রাহানের ব্যাটিং নিয়ে কেন এত রাগ দেখাচ্ছেন সমর্থকরা? সবটা জানতে ভিডিওটা শেষ অবধি দেখুন। বন্ধুরা, আপনি যদি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন এবং কেকেআরকে মন থেকে ভালোবাসেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আর কেকেআরের সব খবর সবার আগে পেতে আমাদের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন হয়ে যান। এখন আসল কথায় আসি। আইপিএল 2026-এ কেকেআর কিন্তু এখন বেশ ভালো ছন্দে আছে, জয়ের পথেই হাঁটছে তারা। কিন্তু লখনৌয়ের সাথে গত ম্যাচটা ছিল একদম রোলার কোস্টার রাইড। বিশেষ করে আমাদের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেকে নিয়ে এখন দুই রকম কথা হচ্ছে। কেউ বলছেন তিনি ভুল করছেন, আবার কেউ বলছেন তার একটা চালই ম্যাচটা জিতিয়ে দিয়েছে। প্রথমে ব্যাটিংয়ের কথা বলি। সত্যি কথা বলতে রাহানে এবছর একদমই ফর্মে নেই। একটা হাফ সেঞ্চুরি বাদ দিলে তার ব্যাট থেকে কিন্তু রান আসছে না। একে একে ম্যাচ বেরিয়ে যাচ্ছে, কিন্তু রাহানের ব্যাটিংয়ে সেই ধার দেখা যাচ্ছে না। একজন ক্যাপ্টেন যখন নিজে রান পায় না, তখন কিন্তু দলের বাকিদের ওপর চাপ বাড়ে। আর ঠিক সেটাই হচ্ছে কেকেআরের সাথে। এবার আসি সেই নাটকীয় শেষ ওভারের গল্পে। যখন শেষ ওভারে জয়ের জন্য কিছু রানের দরকার ছিল, তখন রাহানে বল তুলে দিলেন তরুণ কার্তিক ত্যাগীর হাতে। সবাই অবাক, কারণ ডাগআউটে ক্যামেরন গ্রিনের মতো অভিজ্ঞ বোলার বসে আছেন। কার্তিক বল করতে এলেন আর খোদ মোহাম্মদ শামির কাছে মার খেয়ে বসলেন। এক ওভারে 17 রান দিয়ে দিলেন তিনি। ম্যাচ চলে গেল সুপার ওভারে। স্টেডিয়ামে থাকা কেকেআর ফ্যানদের তখন মাথায় হাত। সবাই রাগের চোটে রাহানেকে গালাগালি দিচ্ছে। কেন গ্রিনকে বল দেওয়া হলো না? কেন একজন জুনিয়র প্লেয়ারের উপর এত ভরসা করা হলো? তবে কার্তিককে বল দেওয়ার পেছনে একটা ইতিহাস ছিল। কার্তিক যখন রাজস্থানে খেলতেন, তখন একবার মাত্র 4 রান বাঁচিয়ে ম্যাচ জিতিয়েছিলেন। হয়তো রাহানের মাথায় সেই স্মৃতিটাই ছিল, কিন্তু এদিন সেই ফাটকাটা কাজে লাগলো না। কার্তিকের বলে সেই ধার ছিল না। তিনি বারবার গতি দিয়ে বল করছিলেন যেখানে দরকার ছিল স্লোয়ার। কিন্তু আসল টুইস্ট তো তখনও বাকি। যখন সুপার ওভার শুরু হলো, তখন সবাই ভাবছিল এবার অন্তত ক্যামেরন গ্রিন বা বৈভব আরোরাকে বল দেওয়া হবে, কারণ বৈভব ওই ম্যাচে দারুণ বল করেছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাহানে বল তুলে দিলেন কার হাতে জানেন? মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের হাতে। শুনেছি এটা নাকি শুধু রাহানের একার সিদ্ধান্ত ছিল না, ডোয়েন ব্রাভো আর অভিষেক নাইয়ারের সাথে আলোচনা করেই এই প্ল্যান করা হয়েছিল। ব্রাভো জানতেন সামনে যখন নিকোলাস পুরান আর ঋষভ পান্তের মতো দুই বাঁহাতি ব্যাটার আছে, তখন কোনো পেসারকে বল দিলে তারা উড়িয়ে দেবে। নারিনই পারেন তাদের থামাতে। আর ঠিক সেটাই হলো। নারিন বল হাতে নিতেই ম্যাজিক শুরু। প্রথম বলেই ক্লিন বল করে দিলেন নিকোলাস পুরানকে। নারিনের হাতের সেই পুরনো জাদু যেন আবার ফিরে এলো। লোকে বলছিল নারিনের অ্যাকশন পাল্টে যাওয়ার পর তার বল আর ঘরে না, তিনি ফুরিয়ে গেছেন। কিন্তু ওই সুপার ওভারেই তিনি দেখিয়ে দিলেন কেন তাকে দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ স্পিনার বলা হয়। তার বল যেন সাপের মতো ঘুরছিল। লখনৌয়ের ব্যাটাররা বুঝতেই পারল না বল কোন দিক দিয়ে ভেতরে ঢুকে গেল। নারিনের ওই স্পেল দেখে মনে হচ্ছিল সেই পুরনো শেন ওয়ার্ন বা মুরলী ধরনের কথা। নারিনের এই এক ওভারই কেকেআরের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনলো। রাহানে ব্যাটিংয়ে ফেল করলেও ক্যাপ্টেন হিসেবে নারিনকে সুপার ওভার দেওয়ার যে সাহস তিনি দেখিয়েছেন, তার জন্য এখন সব জায়গায় তার প্রশংসা হচ্ছে। তবে রাহানে সাহেবের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। ভাই, আপনি যখন দেখছেন ওপেনিংয়ে নেমে রান আসছে না, তখন নিজের জেদটা একটু ছেড়ে দিন। আপনি নিচে নেমে আসুন আর সুনীল নারিনকে আবার ওপেনিংয়ে পাঠান। কারণ ওপেনিংয়ে যদি শুরুতেই উইকেট পড়ে যায়, তাহলে মাঝখানের ব্যাটারদের চাপে পড়ে যায়। টিম সেফার্ড আর আপনি দুজনেই যদি রান না পান, তাহলে তো মুশকিল। কলকাতায় এই ম্যাচটা জিতেছে শুধুমাত্র তাদের বোলারদের দমে। আগের ম্যাচটাও বোলাররাই জিতিয়েছিল। তাই কেকেআর যদি এই টুর্নামেন্টে আরও এগোতে চায়, তাহলে ব্যাটিং অর্ডারে পরিবর্তন তো আনতেই হবে। আপনাদের কি মনে হয়, সুপার ওভারে নারিনকে বল দেওয়াটা কি শ্রেষ্ঠ সিদ্ধান্ত ছিল, নাকি রাহানের ব্যাটিং ব্যর্থতা এখন কেকেআরের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? নারিনকে কি আবার ওপেনিংয়ে দেখা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। কেকেআরের এই জয়ের ধারা কি বজায় থাকবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনার রায় দিতে ভুলবেন না।